যেখানে পাবে সেটা গুলি করবে। 2024-এর জুলাই অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমন অভিযানে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ফাঁস হওয়া অডিও কলের সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া অডিওটিতে হাসিনাকে বলতে শোনা যায়, প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো, যেখানে পাবে গুলি করবে। বিবিসির তথ্যমতে বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসি কর্তৃক করা এই কলটি রেকর্ড করা হয়েছিল। কলটি হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে 18 জুলাই করা হয় বলেও নিশ্চিত করেছে একটি সূত্র। জাতিসংঘের তদন্ত অনুযায়ী গত বছরের বিক্ষোভে প্রায় 1400 জন নিহত হন। সেই ঘটনার পর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালের বিচার কাজ চলছে, যেখানে তিনি অনুপস্থিত অবস্থায় অভিযুক্ত। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে এবং তার দল আওয়ামী লীগ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তবে বিবিসি ও ফরেনসিক প্রতিষ্ঠান ইয়ারশট কলটি প্রযুক্তিগত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে এটা কৃত্রিম নয়, কোনোভাবেই কাটাছেঁড়া বা পরিবর্তন করা সম্ভব হয়নি। হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে এটি পুরোপুরি মিলে গেছে বলেও জানায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 18 জুলাই এই কলের পর ঢাকা রাস্তায় সামরিক গ্রেডে অস্ত্র ব্যবহার করা হয়, যা পুলিশের গোপন নথিতে উল্লেখ করা হয়েছে। বিবিসি আরও জানিয়েছে, 5 আগস্ট ঢাকার রাজধানীতে পুলিশের গুলিতে অন্তত 52 জন নিহত হয়। এর আগে ওই ঘটনায় নিহতের সংখ্যা ছিল 30। ঘটনার দিন সেনাবাহিনী সরে যাওয়ার পরপরই পুলিশ সরাসরি বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। ঘটনাস্থল থেকে সিসিটিভি, ড্রোন ও প্রত্যক্ষদর্শীর ভিডিও বিশ্লেষণ করে এই তথ্য উঠে আসে। ঘটনার পর প্রতিবাদকারীরা যাত্রাবাড়ী থানায় হামলা চালালে 6 জন পুলিশও নিহত হন।